প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে চাই ভয়ঙ্কর অক্টোবর নিয়ে। আমরা দেখলাম গতকাল যুগান্তর একটি নিউজ করেছে, অক্টোবর মাসে বড় ধরনের একটা নাশকতার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। পলাতক যে শক্তিটা ছিল ওরা এবং ইন্ডিয়া মিলে একটা নাশকতার পরিকল্পনা করেছে। দেখুন, বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া মানে একটা সারা জীবনের একটা শত্রু, এবং ইন্ডিয়া হচ্ছে আমাদের বাইবর্ন শত্রু। ইন্ডিয়া কখনোই বন্ধু রাষ্ট্র ছিল না, পরীক্ষিত এবং স্বীকৃত শত্রু রাষ্ট্র। এই শত্রু রাষ্ট্রের সাথে বাংলাদেশে যারা আগে শাসন করত 15 বছর, ফ্যাসিস্ট সেই শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের প্রধান শত্রু। কারণ শেখ হাসিনা মনে করে তার বাবাকে বাংলাদেশের মানুষ 14 জেনারেশন সহ হত্যা করেছে। ফলে এই যে বাংলাদেশি মানুষ, বাংলাদেশি জাতির উপর তার একটা চরম ঘৃণা, বিতৃষ্ণা এবং প্রতিশোধের স্পৃহা রয়েছে। সেই কারণে গত 15 বছর তিনি খুন, গুম, রাহাজানি, ধর্ষণ এবং টাকা পাচার, টাকা চুরি, দুর্নীতির একটা স্বর্গরাজ্য পরিচালনা করেছেন, এবং ইন্ডিয়ার মদদে। বস্তুতপক্ষে বাংলাদেশে কিন্তু এই 15 বছর, শেখ হাসিনার যে 15 বছর ছিল, ওইখানে কিন্তু বাংলাদেশি শাসন ছিল না, এটা ইন্ডিয়ার শাসন ছিল। সেটার প্রমাণ হচ্ছে 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তখন কিন্তু ইন্ডিয়াতে উনি পালিয়ে গেছেন এবং তার প্রায় টপ কমান্ডারদের নিয়ে ইন্ডিয়া পালিয়ে গেছেন, এবং ওখানে খুব তারা ওখানে পার্টি অফিস খুলেছেন। এবং যেসব অলিগাররা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে বাংলাদেশ থেকে, আপনারা জানেন যে 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে, সেই টাকা দিয়ে কিছু অংশ দিয়ে মাঠে নেমেছে। এবং বাংলাদেশের কিছু সুশীল বুদ্ধিজীবী আছে যারা আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী সুযোগ সুবিধা লাভ করে, আওয়ামী আওয়ামী লীগের দেওয়া সুযোগ সুবিধায় সরকারি টাকায় বিভিন্ন অর্থনৈতিকভাবে সুযোগ পেয়েছেন, বড় হয়েছেন। আওয়ামী লীগ যাদের পেলে পুষে বড় করেছেন, তারা তো রয়ে গেছে। যেই ওই কালচার ফ্রন্ট, তারাও কিন্তু এক ধরনের যুদ্ধ নেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেসব টকারদের দেখতে পাই, যারা টক শোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, বয়ান সৃষ্টি করার চেষ্টা করে, ওদের কিন্তু জেলে থাকার কথা, অথচ ওরা আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে এখনো কথা বলে যাচ্ছে। এবং তাদের একটা সিদ্ধান্ত হচ্ছে এই অক্টোবরে একটা কিছু করে দেখাতে হবে, এই সরকারকে বেকায়দায় ফেলতে হবে, যাতে একটা নির্বাচন না হয়। যেহেতু নির্বাচন হলে এখন একটা পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে, কে ক্ষমতায় আসবে, বিরোধী দল বা সরকার দল, সেটা কিন্তু ইন্ডিয়ার নিয়ন্ত্রণ করতে পারবে না। সেই জন্য তারা এই ভয় থেকে নির্বাচনটাই যাতে না হয়, অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, সেইটার জন্য চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে 2জন পলাতক জেনারেল রয়েছে, তারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন, তাদের সহযোগিতায় সব মিলে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করার চেষ্টা করেছে। কয়েকদিন আগে দেখেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেটা হলো, সেটা কিন্তু পরিষ্কার অর্থে নাশকতা। ওই নারীকে যে দর্শনের যে রিপোর্ট, সেইটা কিন্তু মেডিকেল রিপোর্টে দর্শিতা হয়েছে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। যাই হোক, সেটা ভিন্ন বিষয়, আরও একটু আলোচনা হতে হবে, আরও একটু তদন্ত করতে হবে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসার জন্য এই অক্টোবর মাসে মরণ কামড় দিবে। এবং যারা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছেন, জুলাইতে যারা লড়াই করেছেন, তারা সবাই খুব ঐক্যবদ্ধ থাকবেন, থেকে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে চিরতরে নিঃশেষ করে দিতে হবে। ওরা যেন আর কোনো দিন ফিরে না আসতে পারে, এবং ফিরে আসলে আমাদের উপর একটা স্ট্রিম রোলার চালাবে, এই দেশের মানুষের উপর আবার স্ট্রিম রোলার চালাবে। যদিও আমাদের দেশের মানুষ কিন্তু খুব ভালো। যদি ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ পতন হলে 5 লক্ষ কর্মী এক রাতে মারা যাবে, এত অপরাধ করেছিল তার দৃষ্টিতে, কিন্তু সেটা হয়নি। এবং তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে বা সুযোগ দেওয়া হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়নি। তারা মোটামুটি এখন ভালো অবস্থা রয়েছে, যদিও আপসাইড যখন ডাউন হয়ে যায় তখন যেসব কষ্ট থাকে, পীড়া থাকে, সেটা খুবই স্বাভাবিক। ফলে আমি অনুরোধ করব, প্রতিটি মানুষ আপনারা সজাগ থাকবেন, যাতে শেখ হাসিনা এই ধরনের কোনো অপকর্ম, অপতৎপরতা আর চালাতে না পারে। ধন্যবাদ।